আজকে 13ই আগস্ট, আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন। আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে ট্রেন করিয়েছেন শেখ হাসিনা, দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর। আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এর কিছুদিন পর তার স্ত্রী, যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন, তিনিও গ্রেপ্তার হয়েছেন। আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী 15ই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে, তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো, কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো। টার্গেট, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে, যেমনটা 1971 সালে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম। সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে। আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন। আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এখন আমরা যতটুকু দেখছি যে 8ই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল। আর 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে 300-400 জন অংশ নেন। সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন। বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন। আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এই ঘটনায় 13ই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন। আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী 15ই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ, সেই কর্মকাণ্ডগুলো চলছিল। টার্গেট ছিল যে 15ই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে, একটা প্রতি বিপ্লব ঘটবে, মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে। সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে, কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে। কেউ ভুল পাল্টাইছে, যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল, তাই না? আমরা বিভিন্ন জায়গায় এখন এগুলো দেখছি। আবার অনেক জায়গায় বিএনপিও মনে করলেন যে চুপচাপ আওয়ামী লীগের সাথে ম্যানেজ করা চলছে। আমি আমার এলাকার অনেকেই চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো, ছবি তুলতো। এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম। এখন যখন সরকার পরিবর্তন ঘটছে, এখন থেকে তিনি আবার বিএনপির লোক। মানে ভুল পাল্টাইয়া লেজ ধরে তখন চলছে, এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটিগুলো হচ্ছে, ছাত্রদল বা বিভিন্ন জায়গায়, সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে। আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে। সরমনাই পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে। তো এরা হচ্ছে কি, মানে সার্ভাইভ করা লাগবে। আবার বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, এই যে আওয়ামী লীগের একজন মানুষ, তিনি হয়তো রাজনীতি করতেন, এলাকার একটা পোস্ট কমিটিতে ছিলেন, কিন্তু কোনো খারাপ মানুষ না, বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে, এখন তাকে কোনো না কোনো একটা লেয়াজু মেনটেন করে বুঝ দিয়া চলা লাগতেছে, কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলা করি। এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, ন্যূনতম 6 বছরের আগে আওয়ামী লীগের এই দেশে ফিরে আসা, রাজনীতি করা, এগুলো অনেক কঠিন হয়ে যাবে। আপনি পারসেপশনটা বুঝতে হবে। আর সমস্যা হয় কি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে, বাট এটা ঘটবে। আমরা যারা কথা বলছি, আমাদেরকে আইনি মার পেছে ফেলা হয়েছিল না? বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে। আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকায় আছে, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল, আর এত দ্রুত কামব্যাক করা, অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কামব্যাক করবেন, এটা কিন্তু হবে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে
রাজনৈতিক দলগুলোর মধ্যে 100টা ইস্যু নিয়ে বিভাজন আছে, কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে, আওয়ামী লীগ ইস্যু আসে, সবাই একটা জায়গায় চলে আসে। কেন? কারণ আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রুখতে হবে। আর এই মুহূর্তে টোটাল যে সেটআপমেন্ট, এখানে আওয়ামী লীগের পা রাখার বাংলাদেশে এই মুহূর্তে আসলেই জায়গা নাই। আর নাহলে আপনি ট্রাই করে দেখেন, 24 ঘন্টা লাগবে আপনার গ্রেপ্তার হইতে, 10টা মামলা হইতে। আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এরকম প্রচারণা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে 5ই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন করেছে, সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন। আর এই সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন। সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা একপেশে মনোভাব কিন্তু আওয়ামী লীগের আছে। আর 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে। তবে সব জায়গায় কি এই পরিস্থিতি, নাকি আপনার কিছু কিছু জায়গায়? এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী। শুধুমাত্র গোপালগঞ্জ না, কথা বলছি মাদারীপুরের শিবচরের ঘটনা। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নির্দেশ ছিল নেতাকর্মীদের প্রতি, ঘরে ঘরে আমার এই 31 দফার বার্তা পৌঁছে দাও। তো তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা। আর এক পর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারীরা আছেন। আর এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। গত পরশুদিন সোমবার রাত 8টার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন 2 কাছে এই ঘটনাটি ঘটেছে। আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং বিএনপির ভাষ্য, সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু ওনার অনুসারীরা এই লিফলেট বিতরণ করতে বের হয়েছিল। তারা পৌরসভার চর শ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় বাংলায় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলেট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয়। এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও বিএনপির ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোটাল 20 জনের মধ্যে 4 জন, তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য যে চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি ভয়ানক ছিল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল, প্রাণ বাঁচাতে অনেকে খালে বিলেও ঝাঁপ দিয়েছিলেন। ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে, তার ব্যক্তিগত নাম্বারে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয়। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি। ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এখন এই ঘটনাগুলোর রিঅ্যাকশন কি? বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত 5ই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন। আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন, কারণ মামলা বাণিজ্য। বাংলাদেশে গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য, ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া, তারপরে সেখান থেকে টাকা আদায় করা, আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জড়িত। যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না, যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙায় খাবো, মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিককে দৌড়ের উপর রাখবো, এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাপর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে, যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে। দেখেন, যিনি অন্যায় করছে তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি। আর একজন নির্দোষী মানুষকে, ভালো মানুষকে আপনি মামলার আসামি বানাই, আপনি তো এলাকার মানুষই, আপনি তার চান্দে গিয়ে বাড়ি করবেন না। আর আওয়ামী লীগ সরকারও তো পতন ঘটছে, অন্য একটা সরকার তো আজীবন থাকবে না। সো এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক এলাকাতে আছে। আমার কাছে অনেকেই কলটল দেন, মেসেজ করেন। তো আমি একটা বক্তব্যই বলি যে যেমন কর্ম তেমন ফল আপনার জন্য আগামীতে আসবে। আওয়ামী লীগ ভুগে গেছে, আপনিও হয়তো ভুগবেন। এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর, এখন দেখা গেছে যে এলাকার মধ্যে হয়তো এক চাচাতো ভাই আওয়ামী লীগ করে, আরেক চাচাতো ভাই বিএনপি করে, অথবা এক বাড়ির মধ্যে এই ঘরের তারা আওয়ামী লীগ করে, ওই ঘরের তারা বিএনপি করে। এক পাড়ার মধ্যে হয়তো একটা বেশ আওয়ামী লীগ করে, আরেকটা বেশ বিএনপি করে, কারণ বাংলাদেশের রাজনীতিটাই জামাত করে। তো সেখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা অথবা কোন রকম ঝামেলার মধ্যে জড়ানো, দুইটাই আপনাদের জন্য খারাপ। কারণ বাংলাদেশে এক সরকার কখনোই ক্ষমতায় থাকে না। এদেশের জনগণ সবসময় ভুলা যায় অতীতে কি হয়। আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। লোকাল বিএনপি নেতাকর্মীদের সাথে আপনি যখন পাঙ্গা নিবেন, এটা আপনার জন্যই ক্ষতিকর হবে। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না। আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান, এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না। করলে কি হবে? আপনারাই লাগবেন। মামলা
এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই, আপনি আওয়ামী লীগকে দিবেন, আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে, যেই রূপে আসুক ঘটনাগুলো অন্যদিকে নিবে। এই যে 20 জন মানুষ আহত হয়েছেন, 5 জন মারাত্মক আহত হয়েছেন, একটা জীবন ঝরে গেলে আপনি বুঝতে পারতেছেন এখানে কতগুলা মানুষ বিপদে পড়বে। আর অনেক জায়গায় আওয়ামী লীগের এখনো অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি। আপনারা একটু সাবধান হয়ে যান, কারণ আগামী মিনিমাম 6 বছর এখন থেকে গুনে গুনে আওয়ামী লীগ ব্যাক করবে না, ন্যূনতম 6, এরপরেরটা বলতে পারি না।